ভাই রে ভাই, ফুটবল বিশ্বে ট্রান্সফার মার্কেট মানেই তো নাটকের মহোৎসব। আর সেই নাটক যদি হয় হুলিয়ান আলভারেজ আর বার্সেলোনাকে নিয়ে, তাহলে তো বিনোদনের কোটা একেবারে ওভারফ্লো হয়ে যাবে। ম্যান সিটি থেকে কয়েকদিন আগেই অ্যাথলেটিকো মাদ্রিদে আসা আলভারেজ নাকি এবার ডিরেক্ট বার্সেলোনায় চলে যাচ্ছেন, এমন একটা রিউমার বা গুজব বাতাসে ছড়াতে না ছড়াতেই আমাদের সোশ্যাল মিডিয়ার গ্রাফিক ডিজাইনার আর এডিটর ভাইয়েরা রীতিমতো কম্পিউটারে মাউস আর কিবোর্ড ভেঙে ফেলার মেশিনে নেমেছেন। ইউটিউব, ফেসবুক, টিকটক খুলে দেখা যাচ্ছে আলভারেজের গায়ে বার্সেলোনার জার্সি পরিয়ে কনফার্মড হিয়ার উই গো লিখে ভিডিও এডিট করা হয়ে গেছে। আলভারেজ নিজে হয়তো সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজের চেহারা দেখে কনফিউজড হয়ে যান যে তিনি আসলে মাদ্রিদে আছেন নাকি ক্যাম্প নুয়ে ড্রেসিং রুমে বসে আছেন। কিন্তু কতক্ষণ আর এইসব সহ্য করা যায়? অ্যাথলেটিকো মাদ্রিদের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলে স্প্যানিশ অ্যাডমিন ভাইটি এবার ভাবলেন, তোমরা এডিট করতে পারো আর আমরা কি শুধু বসে বসে ললিপপ খাবো? যেই ভাবা সেই কাজ। নিজের খাঁটি স্প্যানিশ হিউমার আর চরম লেভেলের ট্রল উইপন বের করে তিনি এমন এক চাল চাললেন যা থেকে পুরো ফুটবল বিশ্ব এখন হেসে খুন। কী করেছেন তিনি? বার্সেলোনার বর্তমান তিন প্রধান স্তম্ভ লামিনে ইয়ামাল, পেদ্রি আর রাফিনার একটা সুন্দর ছবি নিয়েছেন। তারপর সেই ছবির ওপর নিখুঁতভাবে অ্যাথলেটিকো মাদ্রিদের লাল সাদা জার্সি এডিট করে বসিয়ে দিয়েছেন। ছবি পোস্ট করে ক্যাপশনে যা লিখেছেন তা শুনলে বার্সা ফ্যানদের বুক ফেটে পানি চলে আসবে। অ্যাডমিন লিখেছেন, এই ছবিগুলো এডিট করতে আমার সময় লেগেছে মাত্র 5 মিনিট। আমরা এখন এমন একটা যুগে বাস করছি যেখানে বাস্তবতাকে খুব সহজেই টুইস্ট বা মুচকে দেওয়া যায়। অ্যাডমিন ভাই এখানেই থামেননি, তিনি এরপর একেবারে অ্যারিস্টটল মার্কা গভীর জীবন দর্শন বা ফিলোসফি ঝেড়েছেন। তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন তা বিশ্বাস করার আগে দয়া করে 2বার ভেবে দেখুন। বিশেষ করে বার্সেলোনা সম্পর্কিত কোনো কিছু হলে তো 3বার ভাববেন। ভাইরে ভাই, ট্রল কারে কয়, কত প্রকার ও কী কী তা এক পোস্টে বুঝিয়ে দিল অ্যাথলেটিকো। তারা বুঝিয়ে দিল বার্সেলোনা ফ্যানরা যেভাবে আলভারেজকে নিজেদের প্লেয়ার বানিয়ে ফটোশপ করছে, তারা চাইলে 5 মিনিটে পুরো বার্সেলোনা টিমকেই অ্যাথলেটিকো প্লেয়ার বানিয়ে দিতে পারে। এই পোস্ট দেখার পর বার্সেলোনা ডিরেক্টর ডেকো কিংবা প্রেসিডেন্ট লাপোর্তা হয়তো নিজেদের ল্যাপটপ বন্ধ করে ভাবছেন, হাই হাই, আমাদের তো টাকাই নাই প্লেয়ার কেনার। এখন কি আমাদের শেষমেশে এডিটেড ছবি দেখেই সান্ত্বনা পেতে হবে? আসলে এই ট্রান্সফার সাগাটা যে কতটা ড্রামাটিক হতে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। একদিকে বার্সেলোনার কোটি টাকার হিউমার আর অন্যদিকে তাদের ব্যাংকের শূন্য ব্যালেন্স। এই দুইয়ের মাঝে আটকা পড়েছেন বেচারা আলভারেজ। অ্যাথলেটিকোর অ্যাডমিন মূলত এই খালি পকেটের হাইপটাকে রোস্ট করেছেন। তিনি আকার ইঙ্গিতে পরিষ্কার বলে দিলেন, ফটোশপে আলভারেজকে বার্সার জার্সি পরানো যত সহজ, বাস্তব অ্যাথলেটিকোর কাছ থেকে তাকে কিনে নেওয়া বার্সেলোনার জন্য ততটাই কঠিন, প্রায় অসম্ভব। তাই চোখ কান খোলা রাখুন বস। সোশ্যাল মিডিয়ায় বার্সেলোনা ট্রফি জেতার এডিট বা প্লেয়ার কেনার এডিট যাই দেখবেন, বিশ্বাস করার আগে অবশ্যই ওই অ্যাডমিনের কথার মতো 2বার ভেবে নেবেন। তো দেখা যাক আলভারেজ শেষ পর্যন্ত মাদ্রিদেই থাকেন নাকি বার্সেলোনার এডিটিং প্যানেলের সত্যিতে রূপান্তর ঘটে।